কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তাইফের ভূমি। ফেরেশতা এসে চাহে ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। ও মৌলা ক্ষমা করো তাইফবাসী, এরা চিনিনি তো আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের ভেতরে ঢুকেছেন, দেখেন যে রান্নাঘরে একটা বাটিতে কিছু পিঁপড়া জমে আছে। আবার বেডরুমে গিয়েছেন, জানালার ফাঁক দিয়ে কিছু পিঁপড়া ঢুকে সারিবদ্ধ হয়ে কোথায় যেন যাচ্ছে। হয় না এমন? জানালা বন্ধ, দরজা বন্ধ, খাদ্যগুলো ঢেকে রাখা, তারপরে ওরা সারি দিয়ে কোথায় যায়? আপনি ওই সারিকে ফলো করছেন, ওদের লাইন ফলো করছেন। ফলো করতে করতে গিয়ে দেখেন যে ওই খাটের নিচে বাচ্চাকে যে খেতে দিয়েছিলাম একটা টুকরা মুড়ি খাটের নিচে পড়েছে। সকল পিঁপড়াগুলো সদল বলে মিলে ওই মুড়ির টুকরাটা আনতে গিয়েছে। তাও সুবহানাল্লাহ বলবো না? এই পিঁপড়া এরা এত সুবিন্যস্তভাবে চলে যায় খাবারের খোঁজে। ওখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ কোনো রাজনৈতিক দল নেই। কোনো দল আছে কি? কোনো দল নেই। ওরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে খাবার সঞ্চয় করে ব্যাক হোম তারা গিয়ে তাদের স্টোর রুমে রাখবে। তারপরে সকলে মিলে সুন্দর করে ইনসাফ ভিত্তিক বিলি বন্টন করে তারপরে তারা এই খাবার গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে পিঁপড়ার গল্প আমাদেরকে শুনিয়েছেন। এই পিঁপড়ার জীবন এত সুবিন্যস্ত, এত নসিহাতে, এত উপদেশ বাণীতে পূর্ণ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে শেখানোর জন্য মানব সমাজকে এই ছোট্ট একটি কীট, ভেরি টাইনি ক্রিয়েচার, তাই না? ছোট্ট একটা পোকা, কীট, মিন বাবিল হাশারাত, ফ্রম অ্যামংস দ্য ইনসেক্টস, ছোট্ট ছোট্ট পোকা, কীট। এই কীট তারপরেও আল্লাহ তাআলা তার নামে কোরআনে কারীমে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কি? সূরাতুন নামল। কি নাম? সূরাতুন নামল। এই সূরা নামল মানে পিঁপড়ার ছোরা, পিপীলিকার ছোরা। এই পিপীলিকার ছোরার ভেতরে আল্লাহ তাআলা পিঁপড়ার গল্প বলছেন এবং সে এক চমৎকার ডাইনামিক গল্প আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন। ঘটনাটি ঘটছে কখন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার লোক লস্কর নিয়ে কোনো একটা প্রোগ্রামে মার্চ করেছেন। হযরতে সুলাইমান লোক লস্কর নিয়ে চলছেন। চলতে চলতে কোথাও গিয়ে ক্যাম্প করেছেন। এবার তার পানির প্রয়োজন। তার বাহিনীর সংশ্লিষ্ট অফিসারদেরকে নিয়ে এখানে সেখানে ঢু দিচ্ছেন। হঠাৎ তিনি শুনতে পেলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, চলতে চলতে পিঁপড়ার উপত্যকায় এসে হাজির হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পিঁপড়ার কথা শুনলেন। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার উপত্যকায় এসে যখন পৌঁছলেন তিনি কথা শুনতে পেলেন পিঁপড়ার রানী সে তার পপুলেশনকে, তার জনগণকে ডেকে ডেকে বলছে, ও আমার জনগণ, সবাই কান খাড়া করে শোনো, তোমরা দ্রুত তোমাদের
তোমাদের নিজ নিজ গৃহে ঢুকে যাও, গুহায় প্রবেশ করে যাও, যাতে করে সুলাইমান আর তার পাইক পেয়াদা লস্কর বুঝতে না পারার কারণে যেন তাদের পায়ের তলে পড়ে তোমরা পদপিষ্ট না হয়ে যাও। পিঁপড়া রানী কি বলছে? ও আমার জনগণ, সুলাইমান লোক লস্কর নিয়ে এদিক দিয়ে যাচ্ছে, পায়ের তলে পড়লে দলিত মথিত হয়ে যাবে, তোমাদের কোনো খোঁজ পাওয়া যাবে না, তোমরা বরবাদ হয়ে যাবে, তাই তোমরা নিজ গৃহে ঘরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় কি চমৎকার কথা। ছোট্ট একটা প্রাণী, একটা কীট, যাকে কখনো কখনো চোখেও মালুম করা যায় না, সে কিনা প্রধানের দায়িত্ব পালন করছে এবং সেই দায়িত্বের জায়গা থেকে তার জনগণকে বাঁচানোর জন্য সে কত সজাগ, সে কত বাখবর, কত হুঁশিয়ার, কত অ্যালার্ট, কত ওয়েকফুল, ওয়াচফুল। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান মুস্কি হাসলেন। ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই পিঁপড়ার রানীর কথা শুনে তিনি মুস্কি মুস্কি হাসলেন। আমরা সেদিকটাতে এখন যাচ্ছি না, যদি সব কিছু ঠিকঠাক মতো চলে, সিচুয়েশন আমাদেরকে অ্যালাউ করে, তাহলে আমরা একটু পরে আসছি। আল্লাহ তাআলা এই যে পিঁপড়ার নামে সূরা নাজিল করলেন এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পিঁপড়ার এনকাউন্টার হলো এবং এই পিঁপড়া এই কথা আদেশ দিচ্ছে রানী, সেটা তিনি শুনলেন। এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? আমাদের জন্য কি কোনো শিক্ষা আছে? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়াকে আমাদের সামনে হাজির করেছেন। আজকের বিজ্ঞান আমাদেরকে বলে পিঁপড়ার জিন্দেগি বড় ডাইনামিক, বড় এফিশিয়েন্ট, ওয়েল পাংচুয়াল, ওয়েল ডিসিপ্লিন, ওয়েল অ্যারেঞ্জড। আমাদের মানুষ সমাজ আর কতটুকু আইন কানুন মেনে চলি। এই পিঁপড়া জাতি, এই আন্ট পপুলেশন, তারা তাদের জীবনযাত্রাকে পরিচালনা করার জন্য শক্ত আইন কানুন মান্য করে চলে। বিজ্ঞান আমাদেরকে এই সংবাদ দিয়েছে। এই পিঁপড়া কে সৃষ্টি করেছেন? আল্লাহ কি এমনিতে সৃষ্টি করেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাজের জন্য, উপকারের জন্য, বেনিফিটের জন্য, আমরা যা দেখি আর দেখতে না পাই সব কিছু আমাদের উপকারের জন্য আল্লাহ তৈরি করেছেন। পিঁপড়া সম্পর্কে আরো শুনতে আগ্রহ আছে না? এই পিঁপড়া প্রতি একজন মানুষের বিপরীতে কতগুলো পিঁপড়া আছে? 1.2 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লাখ। তার মানে প্রায় প্রত্যেকটা মানুষের বিপরীতে প্রায় 12 লাখ 13 লাখ করে পিঁপড়া এক একজন মানুষের বিপরীতে। এত পরিমাণ পিঁপড়া এই পৃথিবীতে আল্লাহ রেখেছেন। এটা কি এমনিতেই রেখেছেন? যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আপনার আমার মানুষের খেদমতে নিয়োজিত রাখার জন্যই তৈরি করেছেন। কি কাজ? বিজ্ঞান বলছে এই পিঁপড়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ইকোলজিক্যাল ব্যালেন্সকে মেইনটেইন করার জন্য মাটির ভেতরে অক্সিজেন প্রোভাইড করা, অ্যারেশন ইনটু দি সয়েল। অন্য ভাষায় বললে মাটির স্বাস্থ্যকে ঠিকঠাক রাখার জন্য আল্লাহ তাআলা পিঁপড়া নামের এই বাহিনীকে অসংখ্য কীটপতঙ্গের মধ্যে পিঁপড়াকেও রেডি করেছেন। এই যে নানা রকমের পোকামাকড়, এগুলো যে মানুষের মতোই এদের জীবনাচারে সোসাইটি, সমাজ, আইন ও কানুন রয়েছে, তারা সেগুলো মান্য করে চলে। এগুলো তো বিজ্ঞান আজকে বলছে আমার আপনার জন্য, গোটা মানবতার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন এনে দিয়েছেন, সেই কোরআন 1400 বছর আগেই সে কথা বলে দিয়েছে। وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمثالكم। এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে,
আর এই মাথার ওপরে যত পাখি উড়ে বেড়ায়, সকল প্রাণী, সকল কীট পতঙ্গ, প্রত্যেকটি স্পেসিস তোমাদের মতো করেই এক একটি জাতি। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত বলে দিচ্ছে প্রত্যেকটা প্রাণীর যে এক একটা স্পেসিস রয়েছে, এক একটা প্রজাতি রয়েছে, ওই প্রজাতিগুলো আমাদের মানব জাতির মতো করেই তারা চলে। তাদের আইন ও কানুন আছে, তাদের রুলস রেগুলেশনস রয়েছে, and they abide by those laws, regulations, policies. আমরা যেহেতু আজকে পিঁপড়ার গল্প বলতে চেয়েছি, we should be limited to this story of ant. আমরা পিঁপড়ার গল্পেই আজকে এখানে আমরা সীমাবদ্ধ থেকে আলোচনা এগিয়ে নিয়ে ক্লোজ করবো ইনশাআল্লাহ। তো পিঁপড়ার গল্প আমরা কোরআন থেকে যেটা জানলাম এবং বিজ্ঞান যেটা বলেছে, কোরআনে কারীমের বক্তব্যটাকেই বিজ্ঞান এত বছর পরে এসে বলা শুরু করেছে, যা বিজ্ঞানের বহু বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন। তো আমরা এই যে পিঁপড়ার যে গল্পটা কোরআন কোট করেছে, যেখানে রানী অ্যাড্রেস করছে, ও পিঁপড়ারা ঘরে ঢুকে যাও, তার মানে কি? সেন্স অফ রেসপন্সিবিলিটি। কি সেন্স অফ রেসপন্সিবিলিটি? দায়িত্ববোধ। একটা ছোট্ট কীট পতঙ্গ, তার ভেতরে তার জনগণকে বাঁচানোর জন্য তার যে আকুতি, তার যে তড়প, তার যে মেহনত, তার যে মমতা, তার যে দায়িত্ববোধ, তা কত পাওয়ারফুল। এখনো এসে পৌঁছেনি, জাস্ট রানী বুঝতে পেরেছে ও যে আসছে, ইতোমধ্যেই সতর্ক করে দিয়েছেন, এই ঘরে ঢুকে যাও। তাহলে এই ঘটনার একটি বড় শিক্ষা আমরা কি পেলাম পিঁপড়ার গল্প থেকে? সেন্স অফ রেসপন্সিবিলিটি। আমরা এই সেন্স অফ রেসপন্সিবিলিটি নিয়ে দুটি পাঁচটি কথা বলবো। তার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কেন এই পিঁপড়ার গল্প কোরআনে শোনাচ্ছেন? প্রশ্ন হতে পারে না যে আল্লাহ তাআলা নবীজিকে কেন সুলাইমানকে দিয়ে, পিঁপড়াকে দিয়ে এই গল্প নবীজি কোরআনে কারীমের ভেতরে আল্লাহ তাআলা নবীজিকে শোনাচ্ছেন? প্রশ্ন হয় না? আমরা এই প্রশ্নের উত্তরটা আগে নেব, নিয়ে এবারে আমরা সেন্স অফ রেসপন্সিবিলিটি দ্যাট ইজ অ্যাভেলেবল ইন দি আন্ট পপুলেশন, পিঁপড়া জাতির ভেতরে যে দায়িত্ববোধের বিষয়টি আমরা দেখলাম, আমরা সে বিষয়টি নিয়ে একটু ইলাস্ট্রেট করব ইনশাআল্লাহ। তাহলে আমরা জানতে চাই যে কেন নবীজির কাছে আল্লাহ তাআলা এই গল্প বলছেন। এর কারণ হলো আল্লাহ তাআলা নবীজিকে যখন কোরআনে কারীম দিয়েছেন, কোরআনে কারীমের দাওয়াত নিয়ে যখন মক্কার লোকদের কাছে নবীজি হাঁটছেন, তখন নবীজিকে নানাভাবে গালমন্দ করছে। তারা কি করছে? গালমন্দ করছে, তিরস্কার করছে, ভর্ৎসনা করছে, তাকে ইস্তেহজা করছে। নাউযু বিল্লাহ। যখন এক জায়গায় যাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কখনো বলছে ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরা ইন্নাকা লামাজনুন। ও তুমি যে দাবি করো তুমি নবী হয়ে এসেছো, তোমার উপরে ওহী নাজিল হয়, তুমি তো পাগল। বলি নাউযু বিল্লাহ। আরেক জায়গায় তারা তাদের তাজ্জব প্রকাশ করছে, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাদা সাহিরুন কাযযাব। আরেক জায়গায় কাফেররা বলাবলি করছে, কি আশ্চর্য ব্যাপার, কি তাজ্জবের কথা, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আমরা এই কত শত দেবতার পূজা করি, ইলাহের পূজা করি, আর সবকে নেগেট করে দিয়ে, না বলে দিয়ে এক ইলাহ মানতে হবে, কি আশ্চর্যের ব্যাপার। তারা আশ্চর্য প্রকাশ করেন। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, যখন তাদের মাঝে ভীতি প্রদর্শক এসে গেল, ওয়া ক্বালাল কাফিরুনা, কাফেররা বলে হাদা সাহিরুন কাযযাব, আরে এ তো জাদুকর, ডাহা, মিথ্যাবাদী। নাউযু বিল্লাহ। এই যে মিথ্যাবাদী, জাদুকর, গণক,
নানা রকমের নেগেটিভ লাকাব টাইটেল দিয়ে দিয়ে মক্কা যখন নবীজিকে ভর্ৎসনা করছে, নবীজিকে কষ্ট দেবার চেষ্টা করছে, একটি পর্যায়ে নবীজির দিলটা ভারী হয়ে গেছে, কলবটা ভারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। ও নবী, আমি জানি তারা যা বলছে তা দিয়ে তোমার বক্ষটা সংকীর্ণ হয়ে আসে, এটা নিয়ে আপনার টেনশন করা দরকার নেই। فاصدع بما تؤمر وأعرض عن المشركين। এটা ওভারলুক করেন, এটা স্কিপ করেন। আপনাকে যে কোরআনের মিশন নিয়ে আমি আপনাকে কমান্ড করেছি, এই কমান্ড নিয়ে আপনি মানুষের দাঁড়ে দাঁড়ে চলতে থাকেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, যেই হারে ওনার গতি বাড়ছে, ওদের বদমায়েশি, ওদের বেয়াদবি, ওদের গুস্তাখি বেড়েই চলেছে। নবীজির যেই দিলটা ভারী হয়ে যায়, আল্লাহ আবার কোরআন নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন একের পরে এক সূরা নাজিল করছেন। এবার আল্লাহ তাআলা সূরা শুআরা নাজিল করতেছেন। সূরা শুআরা নাজিল করে নবীজি একটি একটি করে পৃথিবীর অতীত জাতির গল্প বলছেন, আর এই মিশন নবুয়তি নিয়ে যারা এসেছিল তাদের বিজয়ের গল্প শুনিয়ে শুনিয়ে নবীজির দিলটাকে মজবুত করছেন। وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ। ও নবী, এই যে মূসা ফেরাউন, এই যে নূহ আর তার কওম, এই যে লূত আর তার কওম, সালেহ আর তার কওম, হুদ আর তার কওম, ইব্রাহিম আর তার কওম, এইভাবে করে শুআয়ব আর তার কওম, এই কওমের গল্প বলে বলে আমার নবীদেরকে আমি বিজয়ী করেই রেখেছি। আর তার সাথে যারা তাদের সাথে বেয়াদবি করেছে তাদের সকলকে আমি পৃথিবী থেকে মুছে দিয়েছি। এই মুছে দেওয়া আর নবীদের বিজয়ের গল্প বলে বলে নবী আমি আপনার কলবটাকে মজবুত থেকে মজবুততর করে দেই। ذلك من أنباء القرآن نقصه عليك منها قائم وحصيد। ও নবী, এই যে জনপদ যেগুলোকে একের পর এক ধ্বংস করে দিয়েছি, এই যে গল্প বলছি, এই গল্প বলছি, এদের কতক বরবাদ হয়ে গেছে আর কতকদেরকে আমি বিজয়ী করে রেখেছি। যাদেরকে বিজয়ী করেছি আপনি তাদেরই একজন। সুবহানাল্লাহ। ও নবী, আপনার কলবটাকে মজবুত করুন। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম الذي يراك حين تقوم وتقلبك في الساجدين। ও নবী, আপনি পরাক্রমশালী সম্মানিত রব, দয়াময় রবের উপরে আপনি তাওয়াক্কুল করুন। তিনি শক্তিশালী অর্থে যে ফেরাউনের মতো মাস্তানকে তিনি পানিতে ডুবিয়ে মেরেছেন, নমরুদের মতো দীর্ঘ সময় শাসন করা স্বৈর শাসককে তিনি এক ল্যাংড়া মশা দিয়ে দুনিয়ার জীবন খতম করে দিয়েছেন। আদ সামুদ বিশাল শক্তিধর জাতি ছিল তারা, তাদেরকে পৃথিবী থেকে তিনি চিরবিদায় করে দিয়েছেন। সেই শক্তিশালী, সেই সম্মানিত রবের উপরে আপনি তাওয়াক্কুল করুন। সেই রবের উপরে তাওয়াক্কুল করুন যিনি রহমান রহিম, যিনি তার রহমত দিয়ে, মায়া মমতা দিয়ে অতীত জাতিতে আসা সকল পয়গম্বরদের উপরে তিনি মেহেরবানি করেছেন। সুবহানাল্লাহ। তো নবীজি তো মিশন নিয়ে এগোচ্ছেন, একের পর এক এগোচ্ছেন, কিন্তু তাদের বিরোধিতা আরও বেড়ে যাচ্ছে। আর বিরোধিতা বাড়ছে, আল্লাহ তাআলা নবীজির কলবকে মজবুত করার জন্য ডোজও বাড়াচ্ছেন। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আল্লাহ মূসা ফেরাউনের গল্প বলতেছেন। মূসা ফেরাউনের গল্প বলতে গিয়ে আল্লাহ বলছেন, ও নবী, তুমি মূসার গল্প পড়ো।
وَلِتُصْنَعَ عَلَى عَيْنِي إِذْ تَمْشِي أُخْتُكَ فَتَقُولُ هَلْ أَدُلُّكُمْ عَلَى مَنْ يَكْفُلُ। হযরতে মূসার গল্প আল্লাহ নবীজিকে কোরআনে শোনাচ্ছেন। আল্লাহ তাআলা এই মূসাকে আপনার আগে পাঠিয়েছিলেন নবুয়তি দিয়ে, তার জীবন চড়াই উত্তরায় পরিপূর্ণ ছিল। ছোট্টটি যখন দুধের শিশু, তার সময়ের স্বৈর শাসক ফেরাউন তাকে জানে মারতে চেয়েছিল, আমি আল্লাহ তাকে হেফাজত করেছি, তাকে বাক্সের ভেতরে ঢুকিয়ে দরিয়ার ভেতরে রেখেছি। নোঙ্গর করে ফেরাউনের ঘাটে পৌঁছেছে, ফেরাউনের লোক লস্কর তাকে তুলে নিয়ে গিয়েছে। সেই ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা মূসাকে লালন পালন করে বড় করেছে। আবার যখন সে বড়টি হয়েছে, একটি পর্যায়ে একজনকে ঘুষি মারার কারণে মারা গেল, আবার তার উপরে পরোয়ানা জারি হয়ে গেল, মৃত্যু পরোয়ানা। এমন মুহূর্তে আল্লাহ তাকে আবার বের করলেন, মাদিয়ান চলে গেলেন, মাদিয়ান থেকে ফিরলেন। এবার যখন মাদিয়ান থেকে ফিরছেন, আমি আল্লাহ মূসাকে ডেকে নিয়ে নবুয়তি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়তি দেন, মূসা তখন বলে, আল্লাহ আমি এই কাজে হয়তোবা অতটা এগোতে পারবো কিনা, আমার সাথে আমার ভাই হারুনকেও শরীক করে দিন। এ সকল গল্প কে শোনাচ্ছেন? আল্লাহ নবীজিকে শোনাচ্ছেন। কেন? কলব যেন মজবুত থেকে মজবুততর হয়। একটা পর্যায়ে আল্লাহ বলতেছেন এই গল্পের, ওয়ালিতুসনা আলা আইনি, ও মূসা তুমি তো আমার চোখের সামনে থেকেই এক স্টেজ থেকে আর এক স্টেজে তুমি বড় থেকে বড় হয়েছো, তুমি শক্তিশালী হয়েছো। যত ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় আমি স্বয়ং সেখানে, আমার পাওয়ার সেখানে সক্রিয় ছিল। আমার চোখের সামনে থেকেই তুমি লালিত পালিত হয়েছো, আন্ডার মাই ওয়াচ, আন্ডার মাই অবজারভেশন, আন্ডার মাই সুপারভিশন অ্যান্ড আন্ডার মাই প্রোটেকশন। আমার হেফাজতেই তুমি বড় হচ্ছ, কোনো টেনশন নাই। এই কথাগুলো বলে মূসাকে আল্লাহ নবুয়তি দায়িত্ব দেওয়ার পরে মনে করিয়ে দিচ্ছেন। কেন? ও মূসা ভয় পাওয়ার কারণে, ইন্না মাআকুম মুসতামিউন, ও মূসা তোমরা দুই ভাই যাও, ফেরাউনের দাওয়াত দাও, সাথে আছি আমি। সুবহানাল্লাহ। এই গল্প নবীজিকে শোনাচ্ছেন, নবীজি আরো রেডি হচ্ছেন। যখন আরো তীব্র হলো, এবার আল্লাহ তাআলা আরো তীব্রতর ভাবে আল্লাহ সাহায্য করেছেন নবীদেরকে, তার গল্প শোনাচ্ছেন। ও নবী নূহের গল্প শোনো। নূহ যখন দাওয়াত দেওয়া শুরু করলো, তার জাতি মানল না। 1 বছর, 2 বছর, 800 বছর, 900 বছর, 950 বছর হয়ে গেল, মানল না। ছেলে মেয়ে হয়েছে, তাদেরকেও বলে দিয়েছে মানবা নাও, কিন্তু পাগল। আমি তখন নূহকে বললাম, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমি নূহের কাছে অর্ডার পাঠিয়ে দিলাম, ও নূহ তুমি আমার তত্ত্বাবধানে থেকে শিপ তৈরি করো। বিআয়ুনিনা, আন্ডার মাই ওয়াচ, বিল্ড কনস্ট্রাক্ট এ হিউজ শিপ আন্ডার মাই ওয়াচ, আমার তত্ত্বাবধানে থেকে তুমি কাশতি, শিপ নির্মাণ করো। সুবহানাল্লাহ। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজির কাছে যাচ্ছেন, ও নবী আমার, ও হাবিব আমার, ময়দানে আপনাকে নবুয়তির মিশন দিয়ে একা ছেড়ে দেয়নি। যেইভাবে করে পূর্বের নবীদেরকে আমি শক্তি সাহস জুগিয়েছি, তাদের মিশনে কামিয়াব হয়েছে, একইভাবে নবী আপনাকেও আমি আমার তত্ত্বাবধানে রেখে আপনাকে রেডি করছি, আপনি এগোয়ে যান। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও নবী আপনি আপনার ট্রাকে মজবুত অবিচল দাঁড়িয়ে যান এবং নবুয়তি মিশন নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটতে থাকেন। এই মক্কার সময় ফুরিয়ে এসেছে, যেইভাবে করে নূহের কওমের টাইম ফুরিয়ে এসেছে, আল্লাহ তাআলা কাশতি নির্মাণের আদেশ দিয়েছেন। কাশতি যেই দরিয়াতে পানিতে ভাসবে, চুলা থেকে পানি বেরোবে, আকাশ থেকে পানি নামবে, সেই মুহূর্তে নূহের জাতির উপরে আযাব নেমে আসবে। ও নবী আপনি আমার তত্ত্বাবধানে আছেন, আপনি যখন এই মক্কা ছেড়ে যাবেন তখনই এই জাতির উপরে আযাব নেমে আসবে। আল্লাহু আকবার। এই যে গল্প বলে বলে নবীজিকে
মোটিভেট করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলকে মজবুত করা। সেই মজবুত দিল নিয়ে নবীজি যেন দ্বীনের কাজে, কোরআনি মিশনে এগিয়ে যেতে পারেন। কখনো কখনো তাদের ধ্বংসের গল্প শুনিয়েছেন, কখনো কখনো নবীদের বিজয় এবং তাদের কামিয়াবির গল্প শুনিয়েছেন। কথা বুঝে এসছে? সেই বিজয় আর কামিয়াবির গল্পের একটি হলো পয়গম্বর সুলাইমানের গল্প। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনে কারীমকে নিয়ে তিনি যে মিশনে এগোলেন, এই কোরআনের সাথে যদি মুসলমান থাকতে পারি, মুসলমান যদি কোরআনকে বুকে আগলে রাখতে পারে, তাদেরকে কেউ থামাতে পারবে নাকি? জেল, জুলুম, জরিমানা, মার, জীবন চলে যাবে, তারপরেও কোরআন যদি কারো কলবে আটকে যায়, তাকে কি কেউ দমাতে পারবে? কখনো নয়, কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে কোরআনে গল্প বলে বলে একদিকে যেমন নবীজিকে আল্লাহ সাহস দিচ্ছেন, বিশ্বাস দিচ্ছেন, আজ 1400 বছর পরে এসে যখন আপনি আর আমি এই গল্প পড়ব, আমাকেও শিক্ষা নিতে হবে, আমাকে নসিহা গ্রহণ করতে হবে। আমিও যদি কোরআনের গল্পে একাকার হতে পারি। রব্বুল আলামিন ওমরের হাত দিয়ে, খেলাফতে রাশেদার হাত দিয়ে যেইভাবে করে রোম পারস্যকে টুকরা টুকরা করে দিয়ে পৃথিবীর মানুষের জন্য ইনসাফকে নিশ্চিত করে দিয়েছিলেন, আজও যদি মুসলমান কোরআনকে পাকড়াও শক্ত করে মজবুত করে ধরতে পারো, কোরআনকে জীবনের আপন বানাতে পারো, ও মুসলমান, রব্বুল আলামিন এই কোরআনকে আপনার বদৌলতে ওই ওমর আবু বকরের মতো শক্তি আবার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলছেন, ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর তুম খার বনে হো তারকে কুরআন হোকর। ও মুসলমান, সাহাবায়ে কেরাম, খেলাফতে রাশেদার স্বর্ণ যুগের গল্প, এটা শুধু আরবের জন্য না, গোটা দুনিয়ার মানুষের জন্য এটা ছিল এক জান্নাতি আয়োজন। তারা কোরআন মেনেছে, কোরআনকে কলিজার গভীরে তুলে নিয়েছে, জীবনে বাস্তবায়ন করেছে, সমাজ ও রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করেছে, এর বিনিময়ে তারা সম্মানিত হয়েছে। আর মুসলমান আজকে কোরআন থেকে তক্ত ঘষে আর তাবিজ কবজ করার জন্য, এটা পরিবারে নাই, সমাজে নাই, বাজারে নাই, রাস্তাঘাটে নাই, পার্লামেন্টে নাই, এই কোরআন কোথাও না। আর কোরআন যদি বর্জন করা হয়, তাহলে মুসলমানের কপালে কি জুটবে? জিল্লাতি, অপমান, অপদস্থতা, লাঞ্ছনার গঞ্জনা। নাউযু বিল্লাহ। তুম খার বনে হো তারকে কুরআন হোকর। কোরআন ছেড়ে দিয়ে তোমরা সবকিছু খুইয়ে ফেলেছো। তাই রব্বুল আলামিন আপনাকে আর আমাকে কোরআনে গল্প বলার মধ্য দিয়ে আমাদেরকেও বলা হচ্ছে, এই গল্প শোনো, এর উপরে ঈমান আনো, আর এই কোরআনী বাস্তবতাকে জীবনে আপনাও। আল্লাহ রব্বুল আলামিন তোমার ভাগ্যকে, তোমার জাতির ভাগ্যকে, গোটা মানবতার ভাগ্যকে আল্লাহ পাল্টে দিবেন। সুবহানাল্লাহ। তো সেই জায়গা থেকে আল্লাহ তাআলা হযরতে সুলাইমানের বিজয়ের গল্পটা নবীজিকে শোনাচ্ছিলেন। ব্যাপারটি এমন, ও নবী, আপনাকে যেমন আমি ময়দানে একা ছেড়ে দেয়নি, একইভাবে আপনাকে রেডি করতে করতে ইউ আর গেটিং কনস্ট্যান্টলি ইঞ্জিনিয়ার্ড টু ফ্রম ওয়ান স্টেজ টু অ্যানাদার স্টেজ। এক অবস্থান থেকে আপনাকে উন্নততর অবস্থানে নিতে নিতে আপনার কাছেও একদিন এই পৃথিবীর মালিকানা আপনার পায়ের তলে চলে আসবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুলাইমানের বিজয়ের গল্প শোনাচ্ছেন। এই বিজয়ের গল্পের ভেতরে সুলাইমান এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন এবং যিনি নানা পশু পাখির কথা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান বলছেন, উল্লিমনা মানতিকাত তাইরি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন আলিম। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, উল্লিমনা মানতিকাত তাইর, আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে, ওয়া উতিনা মিন কুল্লি শাই, আর যা কিছু দরকার সব রাজ কার্য পরিচালনার জন্য যা দরকার
আমাকে সেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। তো যেহেতু উনি পশু পাখির কথা বুঝতেন, কীট পতঙ্গের কথা বুঝতেন, ওই চলতে চলতে এই যে পিঁপড়ার কাছে এলেন, এই পিঁপড়ার কথা বুঝলেন। পিঁপড়া বলে কি যে এই জনগণ সব গুহার ভেতরে ঢুকে যাও, আর নয় কিন্তু মরে ছাপ হয়ে যাবা। আল্লাহু আকবার। এবার তাহলে আমরা পিঁপড়ার এখানে আসি, যে পিঁপড়ার ভেতরে আল্লাহ জবাবদিহিতা দিয়েছেন। যেহেতু সুলাইমান পয়গম্বর একজন শাসক, আল্লাহ তাআলা সুলাইমানকে বলছেন, ও সুলাইমান, এমপ্লয়েডলি নট ডিরেক্টলি, ও সুলাইমান, তোমার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তোমাকে কিন্তু এইভাবে সজাগ থাকতে হবে। সুবহানাল্লাহ। আর আমরা যারা কোরআনের পাঠক, আমাদেরকে কোরআন বলছে তোমরা যে যেখানে যেই দায়িত্ব রয়েছো, প্রত্যেককে তার অর্পিত দায়িত্ব পালনের ব্যাপারে পিঁপড়া থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেককে রাঈ, রাঈ মানে রাখাল, কি রাখাল। এভরি ওয়ান অফ ইউ ইজ এ শেফার্ড, আর তোমাদের প্রত্যেককে তোমাদের এই রাখালগিরি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। فالأمير الذي على الناس راع وهو مسؤول عن رعيته, যে শাসক বনেছে, যে সমাজের কর্তা হয়েছে, মানুষের উপরে দায়িত্ব পেয়েছে, সে হলো মানুষদের দেখভাল করার ব্যাপারে রাখাল, আর এই রাখালি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং ডক্টর ইউনূস থেকে শুরু করে নিয়ে গভর্নমেন্ট, সরকারি আমলা এবং মেম্বার, কমিশন, পুলিশ, এসপি, ডিসি, যে যেখানে দায়িত্ব পালন করছে, প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কথা বুঝে এসছে? এবং হাদিসের ভেতরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার শব্দ চয়ন করেছেন, রাঈন, শেফার্ড, রাখাল। আর যারা রাখালি করে, এরা যদি গরু ছাগল রেখে দিয়ে উন্মুক্ত খুলে একটু গাফেল হয়ে যায়, কি অবস্থা হয়? ও একজনের খেতে চলে যাবে, আর এক জায়গায় দৌড় দিবে, হয়তো শেয়ালে টেনে নিয়ে যাবে, এমন হয় না? মানে রাখালি যে করবে তাকে 24 আওয়ার্স তাকে সার্ভিস দিতে হয়, কিন্তু তার অধীনে থাকা রাখালির বিষয়গুলো নষ্ট না হয়ে যায়। সুতরাং রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবেন, কনস্টিটিউয়েন্সির দায়িত্বে যারা থাকবেন, ব্যবসা বাণিজ্যের দায়িত্বে যারা থাকবেন, তারা যদি এতটুকুনো গাফলাতির পরিচয় দেয়, তাহলে সেই গাফলাতির কারণে অধীনস্থ যে সমস্ত মানুষেরা আছে তারা ভয়ঙ্কর ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে। বলি নাউযুবিল্লাহ। এক্সাম্পল নেবেন নাকি? কত ক্ষতি হতে পারে যদি কর্তা ব্যক্তিরা ঠিক মতো দায়িত্ব পালন না করে? আমি কয়েকটা উদাহরণ বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুক এবং সহি প্রপার ওয়েতে সমঝ দান করুক, বলি আমিন। পিঁপড়ার কাজ ছিল কি? রানী তার জনগণকে সংরক্ষণ করার জন্য বেচাইন, বেকারার, ব্যতিব্যস্ত, তড়প, তার যে ইচ্ছা শক্তি, এই তোমরা সাবধান হও। এখনো পাইক পেয়াদা আসে নাই, আসার আগেই সাবধান করেছে। আর আমরা কি করছি? বাজারে যাব, জিনিসপত্র সদাই কিনতে গিয়ে নাভিশ্বাস বেরিয়ে যাচ্ছে, পকেটে টাকা নেই। কথা বুঝে এসছে না? কেন এমনটি হচ্ছে? আজকের সমীক্ষা বলছে, বিভিন্ন সমীক্ষা, যেমন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার, বাংলাদেশ ভিত্তিক একটা গবেষণা সেন্টার, তারা দেখাচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্য আয়ের মানুষ যারা, তাদের মাসের আয়ের 55% টাকা খাদ্যদ্রব্য কিনতেই ফুরিয়ে যায়। আর যে 45% থাকে, এর ভেতরে তার চিকিৎসাপত্র আছে, ছেলেমেয়ের টিউশন ফিজ আছে, অন্যান্য প্রয়োজন রয়েছে, ব্যাগ হোম, বাপমার টাকা পয়সা দিতে হবে না? তো এই 45% কি করা যেতে পারে? 55% খরচ হয়ে যায় খালি খাদ্য কিনতে। কারণ কি? এর কারণ হলো ওই আমরা যারা রাখালি করছি, রাখালির জায়গাতে আমরা বোধ হয় গাফলাতি করে ফেলছি। যেমন আমরা প্রথমে চালের কাছে আসি। বাংলাদেশে প্রতি বছর আমাদের যে চালের চাহিদা আছে 3,07,00,000 টন থেকে 3,09,00,000 টন পর্যন্ত চালের চাহিদা আমাদের বাংলাদেশে প্রতি বছর। আর আমাদের দেশ উৎপাদন করছে 4,43,00,000 টন চাল। সুবহানাল্লাহ।
তাহলে চাহিদার থেকে উৎপাদন বেশি। ওদিকে ইন্টারন্যাশনাল মার্কেটে চালের দাম কমছে, 36 থেকে 37% হারে কমে গেছে। অথচ গত 1 বছরে আমাদের চালের মার্কেটে দাম তো কমে নাই, আরো বেড়েছে। মোটা চাল 7% হারে, কথা বুঝে এসছে? সরু চাল 11% হারে এবং মাঝারি চাল দাম বেড়েছে 13% হারে। তাও নাউজুবিল্লাহ বলবো না। কারণ কি, রাখাল যদি রাখালি ঠিক মতো না করে তাহলে তো ওই সমস্ত ঘটনা ঘটবে। 55% আয় মাসের কেন খরচ হয়ে যায় খাবারে? এই যে চালের দাম নিয়ন্ত্রণ করছে না। এ সংক্রান্ত দপ্তরে যারা কাজ করছেন বা একটা পণ্য প্রাইস ডিটারমিনেশন এবং বাজার মনিটরিং এর দায়িত্বে আমরা যারা রয়েছি, তারা ঠিক মতো দায়িত্ব পালন করছে না বলেই বাজারে চালের দাম আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও পৃথিবীর মানুষেরা শোনো, মুমিন সমাজ শোনো, তোমরা প্রত্যেকে এক একজন রাখাল, আর তোমাদের রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও মুসলমানেরা শোনো, রাখাল হলো এমন এক কাজের ভেতরে সে এঙ্গেজ, এমন এক দায়িত্ব তাকে দেওয়া হয়েছে যাকে প্রতি মুহূর্তে সজাগ থাকতে হয়। সজাগ যদি না থাকে তাহলে তার অধীনস্থ জিনিসগুলো নষ্ট হতে থাকে। এই হাদিসটা মুসলিমে কিতাবুল ইমারতের অধীনে নিয়ে আসা হয়েছে, নেতৃত্বের অধ্যায়ে নিয়ে আসা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের নেতৃত্ব যারা দিবে তাদেরকে আল্লাহ নবী রাখাল বলে তুলনা করেছেন। তার মানে রাখাল যেভাবে সব সময় 2 চোখ সজাগ রাখতে হয়, গাফলাতি হওয়া চলে না, একইভাবে শাসক যে হবে, রাষ্ট্রের দায়িত্ব যারা নেবে, কর্তা ব্যক্তি যারা হবে, তারা যদি চোখ এক মুহূর্তের জন্য বন্ধ করে দেয়, চালের দাম হু হু করে স্কাই রকেটিং ওয়েতে আকাশে উঠে যাবে। এমনি ভাবে যেই খাবারগুলো আমরা গ্রহণ করি, কথার কথা চীনের দাম যদি আমরা একটু খোঁজ খবর নেই, ব্রাজিল থেকে যখন চিনিটা আমাদের দেশে আমদানি হয়, যখন চট্টগ্রামের জেটিতে খালাস হয়, খালাস হওয়ার পরে বাজারে আসতে 1 কেজি চীনের দাম 50 থেকে 55, 60 টাকা পড়ে যায়। পার কেজিতে কত? 50 থেকে 55, 60 টাকা। যদি আমরা প্রফিট করতে চাই তাহলে 2-5 টাকা বাড়াই দিলেই হয়ে গেল 65 টাকা। কথা বুঝে এসছে? কারণ যারা চিনি আমদানি করছে এরা তো 1-2 কেজি আমদানি করে না, মেট্রিক টন। 1 কেজিতে 1 টাকা লাভ করলে তো হিউজ। সেখানে সেই চিনির দাম 55-60 টাকা, চিনির দাম বাজারে বিক্রি হচ্ছে 130-35 টাকা। কত পার্সেন্ট লাভ? এখানেও বাজারে নিয়ন্ত্রণ নেই, কারণ রাখালি যে করছে সে গাফলাতির ভিতরে আছে। তা না হলে নিয়ন্ত্রণ থাকবে না কেন? কথা বুঝে এসছে? এমনি ভাবে এই যে আমরা 1/2 লিটারের পানি যে বোতল আমরা খাই, ব্যবহার করি বিভিন্ন জায়গায় ট্রাভেলে গেলে, ঠিক না? যে 1/2 লিটার পানি, এটা উৎপাদন খরচ 6-7 টাকা, এটা বিক্রি হচ্ছে 20 টাকা। কথা বুঝে এসছে? প্রায় 200% প্রফিট। যদি আমি ভুল বলে না থাকি, আমি ভুল বললে আমাকে কারেক্ট করবেন। তা 200% প্রফিট। যার কারণে যেহেতু রাখালির দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, যারা রাখালির দায়িত্ব নিয়েছি, আমরা যারা নেতৃত্বের চাবিকাঠি আমাদের হাতে, আমরা রাখালের মতো করে দেখভাল করছি না। আমরা জনগণের সেবক নই, আমরা জনগণের কর্তার মনিব হয়ে বসে আছি। যার কারণে আজকে এর সমস্ত ঘানি টানতে হচ্ছে মধ্য আয়ের, নিম্ন আয়ের মানুষদেরকে। কার্ল পোল্যানি, গ্রেট ট্রান্সফরমেশন, গত কিছুদিন আগে পৃথিবী থেকে তিনি চলে গিয়েছেন, একজন হাঙ্গেরি অস্ট্রিয়ান ইকোনমিস্ট। তিনি বলছেন, আজকে আমরা পশ্চিমা দুনিয়া যেই অর্থনীতি, যেই বাজার সিস্টেম চালু করেছি, সেখানে এমন সিস্টেমে আমরা পণ্য বাজারে ছাড়ছি এবং কেনাবেচা করছি, এর মধ্য দিয়ে মূলত আমরা সাধারণ মানুষদেরকে গোলামি বানাচ্ছি। মানুষের উঁচু নিচুর যে তফাৎ তারও প্রতিদিন বেড়েই যাচ্ছে। এইভাবে বলেছেন তা না, তিনি যা বলতে চেয়েছেন তার সামারি অনেকটাই এমন। ছোট ছোট করে বলি, এদিকে আর না যায়। এবার যে ঔষধ খাই আমরা, ক্লিনিকে গেলে এক একটা ক্লিনিকে আজকে ক্লিনিক জন্ম দেব,
আগামীকাল ওখানে আর দাঁড়ানোর জায়গা নেই, তিল ধারণের জায়গা থাকে না। এত পরিমাণ রুগী আমাদের দেশে, নাউযুবিল্লাহ, বলি না নাউযুবিল্লাহ। এর কারণ কি? এত রুগী কেন? তা রান্নাঘরে গিয়ে খোঁজ নিতে হবে। আমরা যে ভোজ্য তেলটা খাই, ওই তেলটা কোয়ালিটিতে উত্তীর্ণ কিনা। আমরা যে তরকারিগুলো বাজার থেকে সবজি কিনে এনে খাই, সেই সবজিগুলো কীটনাশক মুক্ত কিনা, সেটা খাবারের যোগ্য কিনা। আমরা যে নানা রকমের খাবার দ্রব্য বাজার থেকে নিয়ে আসি, এগুলোর খাবারের মান পরিপূর্ণভাবে চেক আপ করে বাজারে ছাড়া হচ্ছে কিনা, তা কি দেখা হয় সেইভাবে? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, তাদের দায়িত্ব হলো এগুলো দেখভাল করা। আমরা এই কর্তৃপক্ষকে বলবো, আপনারা আরও সজাগ হন, আরও স্ট্রিক্ট হন, আরও ওয়াচফুল হন, যেন জনগণের ভেতরে এই আকুতি, এই আহাজারি না থাকে যে আপনাদের উপর অর্পিত দায়িত্ব রাখালের মতো করে পালন করছেন না। কথা বোঝা গেছে? খাবারের ভেতরে যত ভেজাল, আমার আপনার শরীর তত অসুস্থ, তত আমরা দৌড়াই ক্লিনিকে যাব। কারণ এখানে ওই রাখালি করার অভাব, মাস্টারের অভাব নেই, মনিবের অভাব নেই, কিন্তু রাখালের অভাব হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে মনিব দিয়ে যান নাই, আল্লাহর নবী পৃথিবীর মানুষদেরকে রাখাল দিয়ে গেছেন। এই রাখালি করার জন্য হযরতে ওমর মদিনাতে বসে আছেন। ওই দূর ফুরাতের তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, তাহলে কিয়ামতের কঠিন দিনে আমাকে এই রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ও ওমর, তুমি না রাখালি করেছিলে? আমার মাখলুকদের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, তুমি কি রাখালি করেছো? কুকুর একটা না খেয়ে মারা গেল কেন? এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরকে, আবু বকরকে দায়িত্ব দিয়েছেন, এই সাহাবীদেরকে ট্রেনিং করে ছেড়ে দিয়েছেন, তারা শুধুমাত্র নামাজ কালাম পড়ে ক্ষান্ত দেননি, তারা বাজারে গিয়েছেন, বাজার নিয়ন্ত্রণ করেছেন। আল্লাহু আকবার। হযরত ওমর বাজারে গেছেন, বলে তোমার এটা দাম কত? বলে যে 100, 1 দিরহামে 1-2 মুদ পাবে। কথার কথা, আমি এক্স্যাক্টলি হয়তো কোট করছি না। তো সাথে সাথে বললো, এত বেশি দাম কেন? তুমি 4 মুদ দাও, পরিমাণ বাড়ায় দাও, দামটা তো এক্সপেন্সিভ মনে হচ্ছে। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই ব্যক্তি বলছে, আমিরুল মুমিনিন, এটা তো আমার মাল, আমি কাউকে বাধ্য করছি না। যার মনে চাই সে নিক, আর যার ইচ্ছা লাগবে না তার তো নিয়ে আমি বাধ্য করছি না। হযরতে ওমর বললেন, হাযা হুয়া, এটা আরেকটা অপরাধ। তুমি তো আগেই সমস্ত এই সংক্রান্ত যত পণ্য ছিল কিনে এনে হাজির করেছো তোমার দোকানে, এখন কিনতে গেলেও তুমি ছাড়া তো আর কোনো ওয়ে নাই জনগণের, বাধ্য হয়ে তোমার থেকেই কিনতে হবে, সুতরাং সিস্টেমটা তুমি করেই নিয়েছো। হযরত ওমর বললেন, লা হুক্কারাতা ফি সুকিনা, আমাদের বাজারে কোনো মনোপলি চলবে না। আজকের এই চিনি যারা আমদানি করছে, এই আমদানিকারকদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হোক, এবং চিনির আমদানি মূল্য কত পার কেজিতে সেটা অ্যাপসে ছড়িয়ে দেওয়া হোক। পানির যে মূল্য, এর উৎপাদন খরচ কত, গায়ে লিখে দেওয়া হোক, যেন জনগণ বুঝতে পারে জনগণের কত টাকা পকেট থেকে তোমরা চিন্তা